আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসের পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাইটিভির পর্দায় এসআরএইচএম ট্রাস্ট নিবেদিত ইসলামী রমজানের বিশেষ অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং রমজানের রোজাগুলোকে অত্যন্ত গুরুগম্ভীর্যের সাথে পালন করছেন। দর্শক, আজকে অন্যান্য পর্বের ন্যায় আমরা বিশেষ একটা বিষয় দিয়ে আজকের এই বিষয়টিকে, এই রমজানের এই পর্বটিকে সাজিয়েছি এবং আজকের এই পর্বে যিনি আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন এবং আপনাদের পর বিভিন্ন প্রশ্নের উত্তর যিনি দিবেন এবং যিনি ইসলামের বিভিন্ন দিক থেকে কথা বলবেন, আমাদের মাঝে রয়েছেন সাদর ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আজকে আমরা রমজানের যে বিষয়টি নিয়ে কথা বলবো, চলুন আমরা এক ঝলক আমাদের স্ক্রিনে দেখে আসি। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, চলুন আমরা স্ক্রিনে দেখি সেই বিষয়টি কি। ইখলাসের সহিত ইবাদত বন্দেগী। ইবাদতের প্রাণ হল ইখলাস বা একনিষ্ঠতা। লোক দেখানো হাজারো সিজদার চেয়ে হৃদয়ের গভীর থেকে আসা একটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে অনেক বেশি দামি। কোরআনের শিক্ষা হলো যে কোনো কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। রমজান আমাদের সেই গোপন ইবাদতের শিক্ষা দেয় যেখানে রোজাদার ও আল্লাহ ছাড়া আর কেউ জানে না তার ত্যাগের কথা। সুফি দর্শনে এই গোপন সংযোগই হল ইশকে এলাহি। আমাদের ইবাদত যেন কেবল আনুষ্ঠানিকতা না হয়, বরং তা যেন হয় নিখাত ভালোবাসার বহিঃপ্রকাশ। মনে রাখবেন, আল্লাহ আপনার সুরত নয়, আপনার অন্তরের নিয়ত দেখেন। দর্শক, আমরা আজকের বিষয়টি দেখে নিলাম। আজকের বিষয় হচ্ছে ইখলাসের সহিত ইবাদত ও বন্দেগী। মোহতারাম, আজকের এই শিরোনামের উপর আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব ইখলাস সম্পর্কে। ইখলাস মূলত কী জিনিস? ধন্যবাদ। ইখলাস শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা, দ্য পিউরিটি অফ ইন্টেনশন। আমরা প্রত্যেকটা ইবাদতের জন্য আমাদের নিয়ত প্রয়োজন, আর নিয়তের পরিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতাটাই হচ্ছে ইখলাস। পবিত্র কোরআনে পাকের মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি তাদেরকে ইবাদত করতে বলেছি ইখলাস সহকারে, প্রেম সহকারে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে। যে ইবাদতের মধ্যে প্রাণ নেই, যে ইবাদতের মধ্যে প্রেম নেই, যে ইবাদতের মধ্যে ইখলাস নেই, আসলে সেটা কোনোদিন ইবাদত হতে পারে না। আনফর্চুনেটলি আমরা ইবাদতকে আচার আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। তো আসলে ইবাদতের বাহ্যিক যে আহকাম আছে, রুলস রেগুলেশন সিস্টেম আছে, তার সাথে সাথে অভ্যন্তরীণ যে দিক আছে, আমরা ওগুলোকে বলছি আদাব। ওগুলো আমাদেরকে অবশ্যই পালন করা দরকার। কেউ যদি বাহ্যিক রুলস রেগুলেশন সিস্টেম, আরকান আহকাম কেউ যদি মেনে চলে, তাহলে আমরা বলবো যে এই ইবাদতটা হয়েছে। ইবাদত কবুল হওয়া না হওয়া এটা নির্ভর করবে ইখলাসের উপর। ইবাদত হওয়া এক জিনিস, বিশুদ্ধ হওয়া এক জিনিস, আর ইবাদত কবুল হওয়া ভিন্ন জিনিস। ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য যে রুলস রেগুলেশন সিস্টেম দেওয়া আছে, সেগুলো যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তাহলে ইবাদত হয়ে যাবে। কিন্তু আমরা বলতে পারবো না ইবাদতটা কবুল হয়েছে কি না। ইবাদতটা যদি কবুল হয়, ওটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ইখলাসের উপর, আমার সিনসিয়ারিটির উপর, আমার একাগ্রতার উপর, একনিষ্ঠতার উপর। আমার ইবাদতের মধ্যে যদি একাগ্রতা না থাকে, একনিষ্ঠতা না থাকে, পিউরিটি অফ ইন্টেনশন না থাকে, তাহলে ইবাদতের কোনো মূল্য নেই। এই জন্য আমাদের সালফে সালিহিনগণ ইখলাসের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহু নিয়া। অনেক ছোট ছোট কাজ, ছোট ছোট আমল, কিন্তু নিয়তের বিশুদ্ধতার কারণে, ইখলাসের কারণে এই আমলটা অনেক বড় হয়ে যায়। এটার রিওয়ার্ডস, এটার প্রতিদান অনেক বেশি হয়। ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহু নিয়া। অনেক বড় বড় আমল, কিন্তু নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে, অর্থাৎ ইখলাস না থাকার কারণে ইবাদতের রিওয়ার্ডসগুলা, প্রতিদানগুলা, সওয়াবগুলা অনেক ছোট হয়ে যায়। তো সুতরাং ইবাদত যদি করতে হয়, অবশ্যই ইখলাসের সহিত ইবাদত করতে হবে। আসলে তো মূলত রব্বুল আলমের কোনো ইবাদতের কোনো প্রয়োজন নেই। পৃথিবীর সমস্ত মানুষ যদি ইবাদত করে, আল্লাহর কিছু আসে যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি নাফরমানি করে, অবাধ্য হয়, আল্লাহর কিছু আসে যায় না। ইবাদতটা হচ্ছে প্রেমের পরীক্ষা। এটা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ইখলাসটা। সেজন্য ইখলাস, অনেকে ইবাদত করে, অনেক ইবাদতকারী আছে কিন্তু ইখলাস নেই, তাহলে ইবাদত আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয়। আমরা ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, কিন্তু
যে ইবাদতের মধ্যে প্রাণ নেই, যে ইবাদতের মধ্যে ইখলাস নেই, সে ইবাদত আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয়। সেজন্য ইবনে আতাউল্লাহ সিকান্দারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রুব্বা তাআতিন আওরাসাত যুল্লান ওয়া ইস্তিকবারা। আমরা অনেক সময় ইবাদত করি, অহংকারী হয়ে যাই। অর্থাৎ যে ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, লোক দেখানো ইবাদত আমাদেরকে অহংকারী করে তোলে। তো যেই ইবাদত আমাদেরকে অহংকারী করে তোলে, এই ইবাদতটা ওই গুনাহ থেকে উত্তম যে গুনাহ করে মানুষ বিগলিত হৃদয়ে রাব্বুল আলামিনের দরবারে ফিরে যায়, অনেক বেশি অনুতপ্ত হয়, অনেক বেশি লজ্জিত হয়, শর্মিন্দা হয় আল্লাহর দরবারে। এই পাপটা ওই ইবাদত থেকে উত্তম যে ইবাদত মানুষকে অহংকারী করে তোলে, যে ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, লোক দেখানোর প্রবণতা আছে। আনফরচুনেটলি আজকে আমাদের সব ইবাদতেই মোটামুটি লৌকিকতাপূর্ণ। তাহলে ইখলাসটাকে কি করে অর্জন করা যাবে? ইখলাস অর্জনের জন্য আমাদেরকে আগে ইখলাসের যে প্রতিবন্ধকতা আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইখলাসকারীর 3টি আলামত থাকবে। প্রথম আলামত হচ্ছে তার কাছে প্রশংসা এবং নিন্দা দুটাই সমান হবে। কারণ আমরা প্রশংসা করলে ইবাদত বাড়িয়ে দিই, নিন্দা করলে ইবাদত কমিয়ে দিই, রাইট? তো যে মুখলিস মানুষ, সেই মানুষের এগুলা ভ্রুক্ষেপ করবে না, সে ভাইরাল হওয়ার চিন্তা করবে না। তো সেই প্রশংসা হোক কিংবা নিন্দা হোক, এটা তার কাছে বরাবর হবে। দ্বিতীয়ত হচ্ছে সেই আমল করে তার সওয়াবটা দুনিয়াতে চায় না সে। আমরা অনেকে মনে করি যে আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দিই, এই বিপদ আমার উপর আসলো কেন? এর অর্থ হচ্ছে আমি ইবাদতের যে প্রতিদান এটা এই দুনিয়াতে চাচ্ছি। তো যে মুখলিস ব্যক্তি, সে ইবাদতের প্রতিদান এই দুনিয়াতে চায় না, সে এই ইবাদতের বিনিময় রাব্বুল আলামিনের কাছে পরকালে চান। তৃতীয়ত হচ্ছে একজন মুখলিস ব্যক্তি, সে ইবাদত করে ইবাদতের স্বাদ পায়। অর্থাৎ ইবাদত তার কাছে কোনোদিন বোঝা মনে হয় না, ইবাদতকে সে এনজয় করে, কারণ সে হৃদয় দিয়ে ইবাদত করে, তার প্রাণ দিয়ে ইবাদত করে। সে ইবাদত আমরা যদি ইখলাস সহকারে করতে পারি, আমাদের জীবনকে পরিবর্তন করবে। আদারওয়াইজ আমাদের জীবন এই ইবাদতের মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে না। আমরা যদি ইবাদতকে আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, যে ইবাদতের মধ্যে প্রাণ নেই, যেটার মধ্যে প্রেম নেই, যেটার মধ্যে সিনসিয়ারিটি নেই, একাগ্রতা নেই, একনিষ্ঠতা নেই, সে ইবাদত কোনোদিন রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ইবাদত হয়ে যাবে কিন্তু ইবাদত কবুল হবে না। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পৃথিবীতে সমস্ত মানুষ ধ্বংস হয়েছে শুধু আলেম ছাড়া। আলেম বলতে যারা আল্লাহকে চিনেছেন। তার পরবর্তীতে তিনি বলেছেন, আলেমরাও ধ্বংস হয়েছে শুধুমাত্র আমলকারী ছাড়া। ইলম অনুযায়ী আমল করতে হবে। আমলকারীরাও ধ্বংস হয়েছেন শুধুমাত্র ইল্লাল মুখলিসুন, শুধুমাত্র মুখলিস যারা, ইবাদতের মধ্যে যাদের ইখলাস ছিল তারা ব্যতীত। আর যারা ইখলাস সহকারে ইবাদত করেছেন তারাও ভয়ের মধ্যে থাকবেন, আশঙ্কার মধ্যে থাকবেন যে ইবাদত কবুল হয়েছে কি হয়নি। তো সেজন্য আমাদের আল্লাহর নৈকট্য অর্জনের পূর্ব শর্ত হচ্ছে ইখলাস অর্জন করা, ইখলাস সহিত ইবাদত করা। যাই কিছু করছি সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের দরবারে। হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন মানুষ, দুর্ভিক্ষ চলছিল, একজন মানুষ একটা বালির স্তূপ, বিশাল একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো তখন তিনি সাথে সাথে নিয়ত করলেন যে আল্লাহ, এই পরিমাণ সম্পদ যদি, এই পাহাড় পরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকতো, আমি সব মানুষের মাঝে বিলিয়ে দিতাম। রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের নিকট ওয়াহি অবতীর্ণ করলেন এবং বললেন যে এই লোককে বলে দাও, এই পরিমাণ খাদ্য দান করলে যে সওয়াব পেত, তার নিয়তের কারণে, নিয়তের পরিশুদ্ধতার কারণে, ইখলাসের কারণে রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটি ইমাম মোল্লা আলী কায়রি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে দ্বিতীয় সেগমেন্টে আমরা চলে যাচ্ছি নবী ও রাসূলগণের জীবনীতে। নবী এবং রাসূলগণের জীবনীতে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনী সম্পর্কে। ধন্যবাদ। মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের প্রেরিত অন্যতম একজন নবী, যার কথা পবিত্র কোরআনে পাকের মধ্যে অসংখ্যবার এসেছে। বরং বলতে পারি রব্বুল আলামিন যে সমস্ত নবী রাসূলদের নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি যার নাম এসেছে তিনি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। তার নাম প্রায় 136 বার এসেছে। সুবহানাল্লাহ। 33টি সূরার মধ্যে তার নাম এসেছে এবং তার সাথে সাথে তার ভাই হযরত হারুন আলাইহিস সালামের নাম এসেছে প্রায় 20 বার। এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যে যুগে প্রেরণ করেছিলেন তখন ছিল ফেরাও,
রামসেস সানি দ্বিতীয় ফেরাউন, তিনি ওই ব্যক্তি যে নিজেকে আল্লাহ দাবি করেছিলেন। ইতিপূর্বে সমস্ত নবী রাসূল যারা এসেছিলেন তারা যাদের সাথে যে কাফেরদের সাথে মোকাবেলা করেছেন তারা নিজেকে কেউ আল্লাহ বলেননি, নিজেকে খোদা দাবি করেননি, কিন্তু একমাত্র ব্যক্তি ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিলেন। সেই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন ঘটনা প্রবাহ উল্লেখ করেছেন হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে। রব্বুল আলামিন তাকে তাওরাত কিতাব দিয়েছিলেন, তাওরাত তার উপর অবতীর্ণ হয়েছিল। তুরে সিনা তার সাথে তুর পাহাড় জড়িত, তো আমরা তুর পাহাড়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে আমরা দেখেছি যে প্রায় জমিন থেকে 2200 ফুট উপরে তিনি কিভাবে সেখানে যেতেন। এটা অবাক করা বিষয় যে প্রতিদিন তিনি তুর পাহাড়ে যেতেন এবং তিনি তাওরাত কিতাব লাভ করেছেন সেই তুর পাহাড়ে। এছাড়া তো আমরা হযরত মুসা ইসলাম সম্পর্কে আরও যতটুকু জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত মুআজিজাগুলো দিয়েছিলেন তার ভিতরে একটা হচ্ছে লাঠি, যে লাঠির কথাও কিন্তু কোরআনে পাকে অসংখ্যবার এসছে। সেই লাঠি সম্পর্কে কিছু বলতেন যদি। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালামের অন্যতম একটা মুআজিজা হচ্ছে রব্বুল আলামিন তাকে একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠিটাকে যখন যা হুকুম করা হতো তা হয়ে যেত। যেটা হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সামনে গেলেন তাওহীদের দাওয়াত নিয়ে, তখন তিনি এই লাঠিকে হুকুম করেছিলেন সাপ হওয়ার জন্য। তখন যখন তিনি লাঠিটা ছেড়ে দিলেন সাথে সাথে এটা একটা অজগর সাপ হয়ে জাদুঘরের সমস্ত সাপকে গেলে ফেলেছিল। হযরত মূসা আলাইহিস সালামের আরও অনেকগুলো মুআজিজা ছিল, যে তিনি যখন কোনো কুষ্ঠরোগীকে তিনি গায়ে হাত বোলাতেন সাথে সাথে সেই কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। এছাড়াও তার অন্যান্য আরও অনেক মুআজিজা আছে, যেমন তিনি কী বলে লোহিত সাগর যেটা আছে রেড সি, সেই রেড সিতে তিনি যখন পার হলেন, রেড সির যে পানিগুলো দুভাগ হয়ে মাটি বের হয়ে আসলো। ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমি ফাকুলনা দ্রিব বিআসাকাল হাজার। রব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালামকে মিশর থেকে যখন তিনি ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন তার কওম নিয়ে, সম্প্রদায় নিয়ে, তখন তারা তৃষ্ণার্ত ছিল। সাথে সাথে রব্বুল আলামিন তাকে বললেন যে ওই লাঠি দ্বারা যাতে পাথরের উপর আঘাত করার সাথে সাথে 12টি ঝর্ণা পানির প্রবাহ সে পাথর থেকে নির্গত হয়েছিল এবং সবাই পানি পান করেছিল, যেটা মিশরে আজও বিদ্যমান, যেটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। ওই লাঠি মোবারক দ্বারা তিনি পাথরের উপর আঘাত করার সাথে সাথে 12টা ঝর্ণা, পানির ফোয়ারা কিংবা পানির প্রবাহ সেখান থেকে সৃষ্টি হয়েছিল এবং সমস্ত মানুষ পানি পান করেছিল, তৃপ্ত হয়েছিল এবং পরবর্তীতে তারা সেখান থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে এই ঘটনার সাথে তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন, তার মাজার বর্তমানে মিশরে এবং সিনাই পর্বতের উপত্যকায় তার মাজার বিদ্যমান। হ্যাঁ, আমরা নিজেরাও দেখেছি হযরত মূসা ইসলাম তিনি কিন্তু শুয়ে আছেন ফিলিস্তিনের জমিনে, ওয়াদিয়ে মূসা বলা হয়ে থাকে, সেখানে হযরত মূসা ইসলামের মাজার শরীফ অবস্থিত। তবে বিভিন্ন মুআররিখিন যারা ইতিহাসবিদ রয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী হযরত মূসা ইসলামের যে মাজার বা কবর সেটি নিয়ে বিভিন্ন ধোঁয়াশা রয়েছে, বিভিন্ন কথা রয়েছে। তবে হাদিস শরীফে একটা পাওয়া যায়, সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত মূসা ইসলামের কবর হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা পাথর ঢিল ছুড়লে সেটা যত দূর যায় ঠিক এতটুক ফাসলা, এতটুক দূরত্বে হযরত মূসা ইসলামের মাজার অবস্থিত। এটা অথেন্টিক, কারণ অনেক স্কলারগণ তার জিয়ারত করেছেন। ইমাম গাজ্জালির মতো মানুষ যিনি আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তিনি সেখানে জিয়ারত করেছেন বলে প্রমাণিত আছে এবং অন্যান্য স্কলারও সেখানে জিয়ারত করেছেন বলে প্রমাণিত আছে। এবং শুধু তাই নয়, হযরত মূসা ইসলামের সাথে কিন্তু বিভিন্ন নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের সাথে একটা ভালো হৃদ্যতা ছিল। ইভেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা যদি আমরা বলি, এই যে আমাদের নামাজকে 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্তে নিয়ে আসা, এর পেছনে কিন্তু হযরত মূসা ইসলামের অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যান, আমার উম্মত এর উপরে 1 ওয়াক্ত নামাজ ছিল সেটাই তারা পারে না, আর আপনার 50 ওয়াক্ত কি করে পারবে, আপনি কমায় নিয়ে আসেন। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হযরত মূসা ইসলামের উপরে বিভিন্ন কিছু আপনি উপস্থাপন করলেন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। মোহতারাম, আজকে আমাদের রমজান জিজ্ঞাসায় যে বিষয়টিতে আমি আপনার কাছে জানতে চাইবো তা হচ্ছে রোজা অবস্থায় মুসাফির এবং অসুস্থ ব্যক্তি, এই দু কিসিমের ব্যক্তির রোজা রাখার হুকুমটা কি? ধন্যবাদ। পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি অসুস্থ থাকবে
অথবা যে ব্যক্তি সফররত অবস্থা থাকবে, সে যাতে রমজানের রোজাটা পরবর্তীতে সেই আদায় করে, কাজা করে, এটা পবিত্র কোরআনের নির্দেশনা। সফরের ভিতরে এরকম যদি অবস্থা হয় যে না আমি সফরে রোজা রাখতে পারবো, সেক্ষেত্রে কি সে রোজা রাখবে? আমাদের স্কলারগণ রোজা কেউ যদি 83 কিলোমিটার অতিক্রম করে সফরে নিয়ত করে, সেই রোজা না রাখা এটাই উত্তম বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। তো যদি কেউ রোজা রাখে তাহলে তার রোজা হয়ে যাবে। এবং অসুস্থ ব্যক্তি যিনি, তার রোজা রাখার বিধান কি? কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় এবং সে রোজা রাখতে পারছে না, তাহলে সেই পরবর্তীতে সেই যখন সুস্থ হবে সেই রোজা কাজা করবে। আবার দেখা গেলো যে ব্যক্তি অনেক বেশি বৃদ্ধ কিংবা তার সুস্থ হওয়ার কোনো চান্স নেই, সেক্ষেত্রে প্রতিদিনের জন্য সেই এর ফিদিয়া দিয়ে দেবে। একজন রোজাদারকে সে পরিমাণ অর্থ কিংবা তাকে খাওয়াবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে খাওয়াটা কয় বেলা খাওয়াতে পারে? যেহেতু সে রোজা রাখলে 2 বেলা খাওয়া তিনি খেতেন, অথবা 3 বেলা খেলে তিনি 3 বেলা তাকে খাওয়ার অর্থ কিংবা খাবার দান করবেন। হিসাব করে এটা এক মুদ কিংবা 750 গ্রাম পরিমাণ খাদ্য মূল্য কিংবা খাওয়া তাকে দিয়ে দিলে এর ফিদিয়া আদায় হয়ে যাবে। তো কেউ যদি এখানে যেই খাদ্যের কথা বলা আছে সেটার দামটা আমরা যদি দেখি, কিশমিশ দিয়ে নিই কিংবা খেজুর, উন্নত মানের খেজুর দিয়ে নিই, যার সামর্থ্য যেভাবে আছে সেভাবে সে টাকা দিবে অথবা তাকে খাওয়াবে। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাবো, তা হচ্ছে রমজানে যে সমস্ত অসুস্থ মা বোন, কারণ প্রত্যেকটা মা বোনের কিন্তু একটা সাইকেল রয়েছে, যে টাইমটাতে তারা অসুস্থ হয়ে থাকেন, সেই টাইমের রোজা রাখার বিধানটা কি? ধন্যবাদ। ঋতুবতী মা বোনেরা তারা রমজান মাসে রোজাকে কাজা করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নারীরা কি রোজা এবং নামাজ কাজা করবে কিনা। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উমিরনা আন নাকদিয়া আস-সাওম, আমরা রোজার কাজা করার নির্দেশনা পেয়েছি, কিন্তু নামাজ কাজা করার নির্দেশনা পাইনি। ঋতুবতী নারীরা নামাজ কাজা করবে না, বরং রোজাকে কাজা করবে। তো এখানে আরেকটা প্রশ্ন এরকম হতে পারে, কোনো মা যদি চান, কোনো বোন যদি চান যে মেডিকেশনের মাধ্যমে এই ডিউরেশনটাকে একটু পরবর্তীতে যদি করা হয়, সেক্ষেত্রে এটা করা যাবে কিনা। তো এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এটা মাকরুহ হবে। তো এর ব্যাখ্যা ইমাম ইবনে রুশদ আজ থেকে 1000 বছর পূর্বে তার বিদায়াতুল মুজতাহিদ কিতাবের মধ্যে বলেছেন যে এটা যদি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত যদি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে মেডিকেশনটা নেওয়া তার জন্য ঠিক হবে না। আর যদি কেউ চায় যে সে মেডিকেশন করবে, অ্যাট দ্য সেম টাইম তার শারীরিকভাবে কোনো ঝুঁকি থাকবে না, সে এটা করতে পারে। কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের থ্রুতে যদি আমরা দেখি যে মেনস্ট্রুটরি টাইম যেটা আছে, মাসিক পিরিয়ড যেটা আছে, সেই জিনিসটাকে আটকে রাখা হচ্ছে মেয়েদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়, এবং এটি পরবর্তীতে বিভিন্ন রকম উপসর্গ নিয়ে কিন্তু মানব শরীরে দেখা দেয়। যেহেতু এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন, সুযোগটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। যেরকম মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ছেড়ে দেওয়ার একটা সুযোগ দিয়েছেন, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ছেড়ে দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। কেউ যদি অতিরিক্ত বোঝে যে না আমি অসুস্থ অবস্থায়ও রোজা রাখবো, কিংবা আমি এটাকে পিরিয়ডকে আটকে রেখে আমি এরপরেও রোজা পালন করব, এটি কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রহমতকে ঠেলে দিয়ে নিজের ইচ্ছাকে, যদি শারীরিক কোনো ঝুঁকি না থাকে, আমাদের স্কলারগণ এই প্রিভিলেজ থেকে রমজানের মতো যে মহান ইবাদত বা হজের মতো যে মহান ইবাদত, এগুলো শারীরিক সমস্যা তো অবশ্যই থাকবে, কারণ প্রত্যেকটা ন্যাচারাল জিনিসের বিপরীতে যাওয়াই হচ্ছে ওই ন্যাচারাল জিনিসের উপরে ক্ষতিকারক প্রভাব ডেকে নিয়ে। এটা আমাদের স্কলারগণ অপশন রেখেছেন। কেউ যদি চায় যে সেই এটা করতে পারে, শরীয়ত অনেক সহজ করে দিয়েছেন। জি, আর কেউ যদি চায় যে ওটা করবেন, ইটস ওকে। এরপরে আমরা চেষ্টা করব প্রথম অপশনটা গ্রহণ করার জন্য, এটাই হচ্ছে আমাদের প্রেসক্রিপশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে যাব, তা হচ্ছে মুসাফির, তিনি সফর করতে তিনি যেদিন রোজার রাখার কথা ছিল, তিনি এসে তার এলাকায় পৌঁছে গেলেন, তিনি মুকিম হয়ে গেলেন মুসাফির থেকে, সেক্ষেত্রে তার রোজার কি অবস্থা হবে, তিনি কি পালন করবেন? না, তিনি যদি দিনের বেলায় যদি তার নিজ এলাকায় প্রবেশ করেন, সে তো মুসাফিরে রয়ে গেলেন, কিংবা তখন তো রোজার আর সময় নেই, অর্ধেক রোজা রাখার তো কোনো অপশন নেই, সে ওই দিনের জন্য সেই এটা কাজা করবেন পরবর্তীতে। মোহতারাম, আপনি জানেন যে আমাদের শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের
একটা ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, প্রকাশনী রয়েছে। এগুলোর মাধ্যমে প্রকাশনীর মাধ্যমে আমরা বিভিন্ন বই আমরা প্রকাশ করে থাকি যেগুলো মানুষের কাজে লাগে, এবং ওয়েবসাইটে আমাদের এই ভিডিওগুলো যায় এবং বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর কিন্তু ওয়েবসাইটেও দেওয়া হয়, এবং সেই সাথে সাথে ফেসবুকেও আমাদের অনেক কমেন্ট চলে আসে যেগুলোর উত্তর আমরা সেই ফেসবুকে দিয়ে থাকি। যেহেতু আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা একটা নতুন সেগমেন্ট করেছি, আর তা হচ্ছে যে আমরা একটি উত্তম সবচেয়ে সুন্দর একটা প্রশ্ন আমরা নেই একজন ভাইয়ের, যে কোনো একজন ভাইয়ের করা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমরা একজন আলোচকের মাধ্যমে দিয়ে থাকি। তো আসুন আমরা আজকে দেখি আমাদের সেই সেগমেন্টের প্রশ্নের উত্তরটা আমরা কি দিতে পারি, কি প্রশ্ন আমাদের হাতে রয়েছে। দর্শক, আমরা চলে যাচ্ছি রুহের আয়নাতে। আজকে রুহের আয়নায় আমাদের এক ভাই আমাদের শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্টের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন যে একজন মুমিন যখন রোজা রাখে তখন তার রূহ বা আত্মার উপর কি ধরনের প্রভাব পড়ে। এক ভাই আমাদেরকে এই প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আমি যদি আমার চোখকে হেফাজত করি, আমি যদি আমার কানকে হেফাজত করি, আমার অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় অপরাধ থেকে হেফাজত করি, তখন আমার অন্তরটা আলোকিত হবে। এবং এই রোজার মাধ্যমে আমরা আসলে যে খাওয়া দাওয়ার করি, পানাহার করি, পানাহার থেকে আমাদের শারীরিক শক্তি সঞ্চিত হয়। তো রোজাতে যদি আমরা কম খাই তাহলে শারীরিক শক্তিটা যখন ডিক্রিজ হবে, স্পিরিচুয়াল যে শক্তি, আধ্যাত্মিক শক্তিটা ইনক্রিজ হবে। তো যখন আধ্যাত্মিক শক্তিটা ইনক্রিজ হয় তখন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়ার মুত্তাকি হতে পারি। আর যদি আমাদের শারীরিক শক্তিটা আধ্যাত্মিক শক্তি থেকে বেশি হয় তখন কুপ্রবৃত্তির দিকে আমাদেরকে ধাবিত করে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে দিয়ে যাবতীয় অপরাধ ঘটায়। তো সুতরাং রোজা শুধু রমজান মাসে না, বরং আমরা প্রতি সপ্তাহ রোজা রাখার যে অভ্যাস করব এবং আধ্যাত্মিকতা অর্জন করব, নিজেকে আলোকিত করব এবং আল্লাহর নৈকট্য লাভ করব। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার কাছ থেকে ইখলাসের বিষয়ে এবং বিভিন্ন রোজা অবস্থায় মুসাফির এবং অসুস্থ এদের বিষয়ে আপনি অত্যন্ত সুন্দর করে বলেছেন। তার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছুটা আলোকপাত করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর মোহাম্মদ নুর নবী আজহারীর কাছ থেকে ইখলাস বনাম ইবাদত এবং ইখলাসবিহীন ইবাদত কেমন হতে পারে, ইখলাসের সাথে ইবাদত করলে কি হতে পারে এবং ইখলাসটাকে কী করে অর্জন করা যেতে পারে তিনি দলিল সহকারে আলোচনা করলেন। আসলে ইখলাস হচ্ছে এমন একটা বিষয় যেটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মূল প্রাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেজদা, আপনার রুকু, আপনার কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ইখলাস। যে হ্যাঁ, আপনি সত্যিকারের আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু করছেন কিনা, নাকি লোক দেখানোর জন্য যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে বিভিন্নভাবে ইবাদত গুজার বলবে, ইত্যাদি ইত্যাদি। বরঞ্চ ইখলাসের সাথে আমাদের প্রত্যেকটা জিনিস করা উচিত। এবং আজকের এই অনুষ্ঠান থেকে এই মেসেজ থাকবে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদত, শুধু রোজা নয়, সমস্ত ইবাদতকে যেন আল্লাহ তাআলা ইখলাসের সাথে পালন করার তৌফিক এনায়েত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।